শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। মেয়ে স্কুল যাচ্ছে, ওদের 7টা থেকে স্কুল, 6:30 থেকে ঘরের থেকে বের হয়। তো মাত্র ওরা স্কুলে বের হচ্ছে। দিদি চলে গেল, দিদি চলে গেল, বিট্টুর মন খারাপ হয়ে গেল। কি হলো বাবা? দিদির সাথে যাবে? তুমি আর একটু বড় হও, তারপর তুমি স্কুল যাবে, ঠিক আছে? তুমি এখন সাইকেল চালাও। অনেক দিন বাগানের ফুল গাছগুলো দেখানো হয়নি। যে মেয়ে স্কুল গেল, ছেলে এখন সাইকেল চালাচ্ছিল, এখন ঘরের দিকে গেল, আর আমি একটু ফুল গাছগুলো দেখতে গেলাম। কত রকমের এখন ফুল ফুটছে। এই যেগুলো সন্ধ্যামণি, হলুদ, গোলাপি, এই ফুলটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ওঠে। আর এই যে নীলকণ্ঠ, এই যে নীলকণ্ঠ ফুলগুলো, এগুলো একমাত্র শিব পুজোতে লাগে। এগুলো এখন আমাদের শিব পুজো করতে ভালোই হয়। এইটুকু গাছটা ছিল, এটা আমি এনে লাগিয়ে দিয়েছিলাম একটা ডাল, তো ওটার থেকে কত সুন্দর হয়েছে গাছটা, অনেক বড় হয়ে গেছে। তবে এদিকে চলে আসছে, ভালো করে ওদিকে করে ঠেসে মানে লাগিয়ে দিতে হবে। লাগানো আছে, ওদিকে করে একটা কোনো কিছুতে দিয়ে দিতে হবে। আসলে অনেক গাছ হয়ে গেছে এইটুকু জায়গা তো। ওই যে পান গাছটা, কত সুন্দর পান গাছ হয়েছে। পান গাছটা একদম মরে গিয়েছিল, তারপর আবার জল পেয়ে হলো। আর একটা গাঁদা গাছ লাগিয়েছি, একটাই মাত্র চারা পেয়েছিলাম, আবার লাগাবো। এই ডাল, এই গাছটা থেকে অনেক ডাল বেরোবে, ওটোর থেকেই মানে শিকড় বেরোবে, তো ওগুলোর থেকেই এই জায়গাগুলোতে লাগাবো। এই গাছগুলো সব উপড়িয়ে দেবো। এখন ফুটছে কাঞ্চন ফুলটা, গ্রীষ্মকালে বেশি ফুটে, বর্ষাকালে ফুটছে কিন্তু কম ফুটছে। আর এই বর্ষার সময় কি সুন্দর কচি কচি পাতা, এই যে কারি পাতা গাছের পাতাগুলো খুব সুন্দর সুন্দর বেরিয়ে। অনেক ডাল কেটে ফেলে দিয়েছি, আসলে রাস্তার দিকে চলে আসছিল তো, ওই জন্য সব ডালগুলো অনেক প্রায়ই কেটে দিয়েছি। আবার কচি কচি পাতা বেরিয়েছে, অত খাওয়া হয়নি। আর আমাদের বাগানের অবস্থা এমন হয়ে গেছে না যে কিছু বলার নেই, মানে পরিষ্কার করা হচ্ছে না, পুরো ঘাসে ভরে যাচ্ছে। এত ঘাস, এত ঘাস, এগুলো উপড়ানো যাবে না। মানে ঘাসের থেকে এগুলো, এই যে অনেক কিছু শাক আছে, পাট শাক আছে, ওই জন্য বেশি মানে উপড়ানো হয়নি। এবার থেকে উপড়ে দেবো, একটা দুটো করে উপড়াবো, নাহলে অনেক মানে জঙ্গল হয়ে যাচ্ছে। এরপর দোপাটি ফুলগুলো যা সুন্দর করে ফুটবে না, মানে পুরো চারিধার লাইন লাইন সরষর দোপাটি ফুলের গাছ আছে, পুরো বাগানে দোপাটি ফুলের গাছ। ঘরের বাসি কাজকর্ম সব করে নিলাম। মেয়ে স্কুলে যাওয়ার পর বাগান থেকে ঘুরে গিয়ে ঘরের সমস্ত কাজ করলাম। কাজ করে দিয়ে আর এখন এই যে ফুল জলগুলো আছে, এগুলো যাব পুকুর ঘাটে ফেলে দিয়ে আসবো। তারপরে এসে মানে কিছুটা ফুল তুলব। আজকে এখন দিদি তুলে নিই, তা আমি তুলবো। আসি আগে ফুল জলগুলো দিয়ে আসি পুকুর ঘাটে। আর আমাদের পুকুর ঘাটের অবস্থাটা দেখাচ্ছে, এমন অবস্থা হয়েছে না, জল তো দেখা যাচ্ছে না, একদম পুরো ভরে গেছে, এমন অবস্থা হয়েছে। এই যে পুকুর ঘাটের অবস্থা। পুকুরটা তো এখন তো বৃষ্টি হচ্ছে রোজ দিন, ওই জন্য পুকুরটা ভরে গেছে। আর আজকে আবার রোদ বেরিয়েছে, খুব সুন্দর চকচকে রোদ। তাই এই রোদ দেখে আজ একটা কাজ আছে, করে নেব মুড়ি ভাজা। অনেক দিন ধরে রোদ দিচ্ছে না, অনেক দিন ধরে রোদ দেয়নি, মানে রোদ বলতে দেয়নি, একবার করে দিত, আবার বৃষ্টি নেমে আসতো। কিন্তু আজকে সকাল থেকে ভোর থেকে একবারও বৃষ্টি পড়েনি, আর আজকে রোদ বেরিয়েছে খুব সুন্দর। তো আজকে ওই চাল রোদে দেবো, চালগুলো ভাজিয়ে নেব, কারণ আবার কবে বৃষ্টি কখন নেমে আসবে বলা যাবে না, ওই জন্য চালগুলো রোদে দেবো। ফুলগুলো তুলে নিই, তারপরে চালগুলো রোদে দেবো। তো গাছে এখন ফুলগুলো তুলে নিই, নীলকণ্ঠ ফুলগুলো আগে তুলছি। নীলকণ্ঠ ফুলগুলো তুলে তারপরে ওপরে অপরাজিতা আছে, ওই যে উপর দিকে দেখা যাচ্ছে না, ওপরে অপরাজিতা আছে। শ্রাবণ মাস মানেই মানে শিব ঠাকুরের এই কি বলে, এই নীলকণ্ঠ ফুল আর নীল অপরাজিতা, এগুলো দিয়ে বেশি পুজো করা হয়, সবাই করে আমাদের গ্রামের দিকে। তো আমিও এগুলো তুলে নিলাম বেশি করে। আর সাদা ফুলগুলো কিছুটা নেব। এখন কাঞ্চন ফুল তেমন ফোটে না, টগর ফুলগুলো ঝরে ঝরে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে তো ঝরে ঝরে যাচ্ছে। তবে আজকে বৃষ্টি হয়নি, আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে সকাল থেকেই, একদম পরিষ্কার চকচকে। ভোর থেকে অন্যদিন বৃষ্টি শুরু হয়, আর আজ ভোর থেকেই দেখছি উঠে একদম মেঘ পরিষ্কার। ফুলগুলো এখন তুলে নিই। ফুল আমি বেশি তুলি না, দিদি তুলে, কিন্তু আজকে তুলে নিই, তাই আমি তুলে নিলাম। আমার এখন কাজ আছে অনেক কিছুই, তুলে নিই, তারপরে আবার যে কাজ আছে ওগুলো করব। বাসি কাজগুলো তো হয়ে গেছে বললাম।
তো অনেকগুলো তুলে নিয়েছি, হয়ে গেছে, আর তুলবো না, এগুলোই হয়ে যাবে। তুলে নিলাম, তোলা হয়ে গেছে। এখন রেখে যে এসে খাটটা বের করে দিয়েছি, যেটাতে চাল মেলা হয়। এটাতে আমাদের বাইরে চাল তাল মেলা হয় উঠোনে। তো উঠোনে চালটা এখন মেপে দিয়ে দিচ্ছি, 15 কেজি দেবো। অন্যবার আবার বেশি দিই, কিন্তু এখন বর্ষাকাল তো মানে অনেক দিন থাকবে, একবার ভাজিয়ে নিই, অনেক দিন 2-3 মাস থেকে যায়। তো ওই জন্য বেশি দেবো না, কারণ এখন বর্ষাকাল, যদি আবার মানে শুকনো শুকনো হয়ে যায়, যেটাকে বলে মানে মুচমুচে থাকে না বেশি হয়ে গেলে, তা এটা অনেকটাই দেওয়া হচ্ছে। কারণ রোজ রোজ মানে আমাদের এখানে গ্রামে তো মেশিন নেই, বাইরে যেতে হয়, রোজ রোজ যেতে চাই না, রোজ রোজ সময়ও পায় না। তো আজকে এই রবিবার শনিবার দিনেই মানে ভাজানো হয় আমাদের মুড়ি। চালগুলো রোদে দিয়ে স্নান করে নিলাম, স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন এই যে রান্নাটা করব, রান্নাগুলো করে নিই, তারপরে মানে রান্না হবে না, তার আগে চালগুলো ভরে দিতে হবে। 11টা 11:30টার সময় বেরিয়ে যাবে। তখন এই যে আমি এখন এদিকে একদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এখন তরকারিগুলো করব, সবজি টবজি কেটে নিয়েছি। ওই কুঁদরি ভাজা করব, আজ তেমন কিছু রান্না করব না, কালকে মাছ করেছিলাম, আজকে আবার মাছ টাছ খেতে চাইছে না কেউ, ওই জন্য মাছ করব না। সবজি করবো একটু ভাজা ভাজি, আর ওই যে আলু মাখা করব। এই কুঁদরিটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে একবার চালগুলো নেড়ে দেবো, কারণ অনেকক্ষণ দিয়েছি আর নাড়া হয়নি, দেখি গরম হয়েছে কিনা। চালটা গরম হলে তেতে গেলেই নিয়ে যাবে। এই কুঁদরিটা বসিয়ে দিয়ে একটু ভাপিয়ে নেব। যে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম 2টো। আর আজের কুঁদরিগুলো কি সুন্দর ছিল, কচি কচি, খুব সুন্দর, একটুও পেকে যায়নি। অন্য দিনের কুঁদরিগুলো কী হয়, পেকে পেকে যায়, লাল লাল বীজ হয়ে যায়, কিন্তু আজকেরগুলো খুব সুন্দর আছে, একটুও বীজ হয়নি। তখন ঢাকা দিয়ে আর আমি চলে যাবো চাল নাড়তে। চাল নাড়তে চলে এলাম। আর আজকে রোদটা এত সুন্দর দেখাচ্ছে না, ওই যে বলে না বাদল কাটার রোদ, তো বাদল কাটার রোদে মানে এখানে থাকা যাচ্ছে না, রোদটা খুব গায়ে লাগছে। চালটা একটু নেড়ে দিলাম, তেতে গেছে, এবার ভরে দেবো বস্তায়, বস্তায় ভরে নিয়ে যাবে। আর বিট্টুর আজ মানে মুশকিল হয়ে যাচ্ছে, এই সময় তো সাইকেল চালাই, মানে বেশিরভাগ সাইকেলে চালাই, কিন্তু এখন রোদ দিচ্ছে তো, রোদে মানে কষ্ট লাগছে। অন্য দিন তো বৃষ্টি পড়ে না, মানে বৃষ্টি পড়ে, মেঘলা মেঘলা করে থাকে, অত রোদ্দুর দেয় না, তো ওই জন্য ওর সুবিধা হয় সাইকেল চালাতে। তা আজকে রোদ দিচ্ছে, ওই জন্য পাচ্ছে না ও, একবার করে চালাচ্ছে, একবার করে মানে ঘরের দিকে ঢুকে দিচ্ছে। যাই হোক, আমার কুঁদরিটা ভাজা হয়ে গেছে। এখন এই যে বেগুন মূলো আর আলু দিয়ে একটা তরকারি করব। তো বেগুন মূলোটা ভালো করে ভেজে নিয়েছি, এখন একটু জিরে লঙ্কা আদা বাটাটা দিয়ে দিলাম। তারপরে এটা দিয়ে এখন অনেকক্ষণ ভেজে ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে আর আমি চালগুলো ভরতে যাব, মানে একটা একটা রান্না করে আর একটা একটা করে কাজ করতে, না হলে তো হবে না। ওদিকে যদি আগে ভরতে যাই, তো রান্নাটা বাকি থেকে যাবে। তাই এটা আগে বসিয়ে দেবো, সেদ্ধ হবে, সেই সময়টাতে আমার চালগুলো ভরা হয়ে যাবে। তবে বিট্টুকে স্নান করাতে হবে, বিদিশা আজ শনিবার তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসছে, ওকেও স্নান করিয়ে দেবো দুজনকে। তো রান্নাটা আগে করে নিই। এই যে হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দেবো আর আমি চালগুলো ভরে দেবো। এই যে চালগুলো ভরে দিয়েছিলাম, তারপরে তো আর ভিডিও করা হয়নি। মুড়ি ভেজে চলে এসছে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এখন আমার ভাতটা বাকি আছে, আমি এখন খেয়ে নেব। তারপরে তো এই এঁটো ঘরটা পরিষ্কার করতে হবে, এখন মুড়ি রাখতে অনেকটা টাইম লেগে যাবে, তখন খাওয়া দাওয়া করে নিই। যে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু যা কিছু ছিল সব ধুয়ে পুছে নিয়ে এসে এঁটো ঘরটা পরিষ্কার করলাম পুরো ঝাড় দিয়ে। তারপরে এই যে মুড়ি, 2 বস্তা মুড়ি হয়েছে 15 কেজি চালের। এই মুড়িগুলো এখন ঢালে মানে ঢেলে ঢেলে রাখতে অনেকটা টাইম লেগে যাবে, প্রায় 1 ঘন্টা লেগে যাবে, কারণ মুড়িগুলো সব চান্না দিয়ে চালতে হয়। তো কিন্তু এখন চালবো না, কারণ এখানে নিচে তো এখন বর্ষাকাল, এমনিতেই হাওয়া পেয়ে গেলে মিহিয়ে যাবে, ওই জন্য এখন চালবো না। পরে যখন একটা একটা বার করব আর চেলে চেলে খাবো, কিছু চালার মতো কিছু নয়, তবু একটা না চেলে খেলে কেমন লাগে, ওই জন্য। তো এখন এই যে সব জায়গাগুলোতে ভরে নেবো, 1 বস্তা ঢাললাম, পুরো সব বস্তাগুলো ঢেলে ঢেলে নিজের জায়গা মতো রেখে দেবো। এগুলো তখন অনেক দিন থাকবে, প্রায় 3 মাসের মতন থাকবে। এখন ভাজালাম, আর একবার দুর্গাপুজোর সময় ভাজালেই হয়ে যাবে। আমাদের গ্রামের দিকে কী হয়, এই মুড়িটা থাকবেই সবার ঘরে ঘরে, অনেক মানে মুড়ি বেশি ভাজানো হয়। আমাদের এখানে মানে যেটা জলখাবার বলে, সকালের খাবারটা বেশি মুড়িই খায় সবাই। যাই হোক, আমার সব কিছু গুটোনো রাখানো হয়ে গেছে, এখন এই ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। তো আজকে ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা। তো ঘরটা আমি পরিষ্কার করে ঝাড় দিলাম, আমার একটা বড় কাজ হয়ে গেল। এই যে মুড়ি ভাজাটা একটা সব থেকে বড় কাজ।